হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এখানে আমার মেয়ে একটা কার্ড বানাচ্ছে ওর বাবার জন্য। তো আজকে ওর বাবার জন্মদিন, তো এই কার্ডটা বানাতে বসেছে ও কালকে বিকেলে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমানোর পরে ও উঠে, আমি ওকে যেই বলেছি যে মামা উঠে পড়ো, বাবার জন্য কার্ড বানাতে হবে, তো সেই জন্য ও তাড়াতাড়ি করে উঠে গেছে, না হলে ও ও এত সহজে ওঠে না ঘুম থেকে। তো এই যে ছোটো করে যে পাপাকে এঁকেছে ও ও তো এটাতে আমি ওকে একটু হেল্প করেছি, বাকিটা ও নিজেই করেছে, কালারিং টালারিং সব করেছে, আর শেষকালে আমি কাটিংটা করেছি। তো আমাদের এই ছোট্টজন কার্ড বানাচ্ছে, খুব এক্সাইটেড। তো আমাকে বলছে যে ওদের স্কুলে তো এরকমভাবে কার্ড বানানো হয়। তো আপনাদেরকে আমি এখন যেখানে নিয়ে যাচ্ছি, এটা আমরা অনেক দিন আগেই গিয়েছিলাম। তো এই জায়গাটা, কারণটা কেন নিয়ে যাচ্ছি, কেন দেখাচ্ছি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে ইসরায়েলের বোটানিক্যাল গার্ডেন। আমরা যেখানে থাকি তেল আভিভ ইউনিভার্সিটি, সেই তেল আভিভ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেন। তো এখানেও বিভিন্ন ধরনের প্ল্যান্ট আছে, প্ল্যান্টগুলো স্টোর করে রাখা আছে। তো আমি আমাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেনেও দেখেছি, কিন্তু এত প্ল্যান্ট আমি আমার চোখে পড়েনি, হয়তো আছে মেবি, আমি জানি না। বাট সত্যি কথা বলতে কি, ওখানের থেকে এখানের আকাশ পাতাল আমি পার্থক্য দেখেছি। কারণ একটা বোটানিক্যাল গার্ডেনে ঢুকলে তো বোঝা যায় যে সেখানে কী কী প্ল্যান্টেশন করা আছে না আছে। তো আমি মেনলি বোটানিক্যাল গার্ডেনে অনেক দিন আগেই গিয়েছিলাম, অনেক দিন আগে মানে 2017-এর কথা বলছি। এখন হয়তো মেবি অনেক ভালো হয়েছে, আমি জানি না। কিন্তু এখানে এসে দেখলাম যে এখানেরকার বোটানিক্যাল গার্ডেনের সম্পর্কে ধারণাটা এবং বদলে গেল সত্যিকারেরই। মানে অনেক ধরনের, বিভিন্ন ধরনের, যে এটাকে দেখছেন ক্যাকটাস আছে, প্রচুর প্রজাতির ক্যাকটাস এদের আছে স্টোরেজ। অ্যালোভেরা থেকে আরম্ভ করে ছোটো ছোটো গাছ, যেগুলো আমরা নেগলেক্ট করি, সেই সব গাছগুলো আছে। বড় বড় ডুমুর গাছ আছে দেখছি, যেই ডুমুরগুলোকে আমরা ফ্রুট হিসাবে খাই, আবার যেই ডুমুরকে আমরা সবজি মানে রান্না করে খাই, সেই সব গাছগুলোও আছে। প্রচণ্ড রোদ, আমার তো মাথা রীতিমতো ঘোরাচ্ছিল, কিন্তু গাছের ছাওয়াতে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এই যে এটা হচ্ছে ডুমুরের গাছ, বড় বড় ডুমুর হয়ে আছে। আমি ভাবলাম যে একটা খাবো, কিন্তু তোলার সাহস পেলাম না। এইখানে আম গাছটা খুব রেয়ার দেখতে পাওয়া যায়। তো একটা আম গাছ আছে বোটানিক্যাল গার্ডেনে, আমি সেটা ঘুরে ঘুরে দেখেছি। মেনলি আমি এসেছিলাম আমার নিজের একটা কাজের জন্য বোটানিক্যাল গার্ডেনে। সবাই বোটানিক্যাল গার্ডেনে এইখানকার আসতে পারে না, আগে সবাই আসতো, কিন্তু সত্যি কথা বলতে কি, কিছু মানুষের উৎপাতের জন্য এখন এটা সিকিউরিটি লক করে দিয়েছে। তো যাদের কাছে এই পাসটা থাকে তারাই আসতে পারে। তো আমি যেহেতু আমার কাজের পারপাসে এসেছিলাম, সেই জন্য আমি ভাবলাম যখন এসেই পড়েছি তখন শুধু শুধু কেন যাব, একটু ঘুরেই দেখে নিই ভালো করে। কারণ আরেকবার আমি যখন এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিলো, আমি পুরোটা ভালো করে সেইভাবে মানে এনজয় করে ঘুরতে পারিনি। আর এখন আমার নিজের কোনো কাজও নেই, ল্যাবের কাজ সেরে আমি এসেছি। এখানেও কিন্তু একটা ল্যাব আছে, প্ল্যান্টের ল্যাব আছে। তো যারা হচ্ছে প্ল্যান্ট টিস্যু কালচারের ল্যাব দেখলাম যে নতুন হচ্ছে। প্ল্যান্ট টিস্যু কালচার বলবো না, বায়োইনফরমেটিক্সের প্ল্যান্টের অনেক কিছু এখানে ল্যাবে কাজ টাজ হয়। এই যে যেটা বলছি, এটা হচ্ছে ডুমুর গাছ। আমাদের তো মানে কি বলবো, আমাদের তো এসব ডুমুর টুমুর গাছগুলোকে এখন ইন্ডিয়াতে দেখাই যায় না, এন্ডেঞ্জার স্পিসিস হয়ে গেছে যাকে বলে। এন্ডেঞ্জার স্পিসিস মানে যেগুলোর বিলুপ্তি হয়ে যাচ্ছে আর কি, যেগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা বেদানা গাছ, প্রচুর বেদানা হয়েছে দেখছি। সব এগুলোকে পরিষ্কার করেছে, যখন আমি সেদিনে রাত্রের বেলাতে এসেছিলাম তখন এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখি না, এখন সব কেটে কেটে সব পরিষ্কার করছে। আর দেখছেন গাছ প্রচুর ডুমুর ধরেছে। এটা না, এটা ডুমুর না, এটা একটা কি, একটা ফল টাইপের কিছু একটা গাছ। আমি কলকাতাতে দেখেছি এই ফলগুলোকে খেতে, বিক্রি করতে রাস্তাতে। আর এই যে টার্নিংটার পাশেই আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো গাছ, যেটার খোঁজে আমি এসেছিলাম। বললে বিশ্বাস করবেন না, সত্যি কথা বলতে গিয়ে আমরা তো বাঙালি যাতে ইন্ডিয়ান, তো এরকম আম গাছে যদি আম ঝোলে কার না লোভ লাগে বলুন তো। কিন্তু এখানকার মানুষজন এতটাই ভদ্র যে আম দেখতে পেলেও কিন্তু এরা পারে না, গাছেতেই রেখে দেয়। কিন্তু আমার মন তো ভীষণ মানে উৎসুক করছিল আম, মানে আম দেখে আমি যেন নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর আমি যেটার খোঁজে এসেছিলাম সেটা হচ্ছে কারি পাতা। এটা আমার লাগে, রান্নার কাজে লাগে, আর কারি পাতা খাওয়াও খুব ভালো।
কিছু কিছু ফ্লেভার আছে রসম টসম বানালে, সাউথ ইন্ডিয়ান ফুড টুড বানালে, কিংবা আপনি যদি ডালে ফোড়ন দেন সেখানেও কারি পাতাটা খুব কাজ দেয়। তো এই কারি পাতা আমি মেনলি নিতে এসেছি। তো এইখানে আমার ক্যামেরাটা একটুখানি হেজি হয়ে গেছে, কিছু একটা প্রবলেম হচ্ছিলো, হয়তো এখানে জল টল আসছিলো, তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের প্ল্যান্ট আছে, হার্বস আছে, হার্বাল প্ল্যান্ট আছে, যেমন অরিগানো, আমি অরিগানো দেখতে পেয়েছিলাম, অরিগানোর কিছু সিড আমি কালেক্ট করেছি। তারপর রোজমেরি তো আমাদের ব্রোসিমের চারিদিকে আছে, থিম আছে, প্রচুর পরিমাণে, মানে যেগুলো আপনারা মেনলি রান্নাতে যে পারপাসে যেগুলো কাজে লাগে, মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে যেগুলো কাজে লাগে সেগুলো আছে। অনেক চেষ্টা করেও আমার তুলসী গাছ হচ্ছিলো না, বাট এখন মেবি আমার 6-7টা তুলসী গাছ হয়ে গেছে, না 6টা, হ্যাঁ 6টা তুলসী গাছ হয়ে গেছে। এখন আর ওটার জন্য চিন্তা নেই, নাহলে তুলসী পাতার জন্য আমাকে বোটানিক্যাল গার্ডেনে আসতে হতো। বিভিন্ন ধরনের আছে, বাসক থেকে আরম্ভ করে সব কিছু আছে। মেনলি এটা স্টোর করে রাখা হচ্ছে, আর এরা সত্যি প্ল্যান্টের ওপরে খুব সুন্দর কাজও করছে। এনডেঞ্জার প্ল্যান্টগুলোকে রিনোভেট করতে চাইছে, স্পিসিসগুলোকে খুঁজে বার করছে। তারপরে এরা এইখানে এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে যেই ল্যাবটা আছে প্ল্যান্টের, সেখানে মেনলি কাজ হয় আপনার বায়োইনফরমেটিক্স রিলেটেড, মানে একটা গাছের পাতার সাইজ, ফুলের সাইজ, এগুলোকে মেজারমেন্ট করা হয় আর কি। আই হোপ আমার যদি ভিডিও কোনো প্ল্যান্ট সায়েন্সের ছেলেমেয়েরা যদি দেখে, হয়তো তারা বুঝতে পারবে। পিএইচডি পোস্টডকের জন্য এখন এখানে মাস্টার্সের রিক্রুটমেন্ট আছে। তো ইন্ডিয়াতে যদি কেউ মাস্টার্স আছো, করতে চাইছো বাইরে, তো ইজিলি এখানে তোমরা করতে পারবে, একটা নাম্বার বেসিসে হয়। তো তোমরা যদি ট্রাই করো তো অবশ্যই চান্স পেয়েও যাবে, খোঁজ করে দেখতে পারো তেলাপি ইউনিভার্সিটির। আর আমি যে ল্যাবের কথা বলছি এটা হচ্ছে স্যানপিরের ল্যাব, এখানে মাস্টার্সের ভ্যাকেন্সি আছে, তো চাইলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এই বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ওনার ল্যাব, এইটা না আর একটু জায়গাতে আছে। এখান থেকে আমি উপর থেকে দেখলাম একটা লেকের মতো আছে, দারুণ দেখতে লাগছে, দেখুন পুরো নিচের দিকটা ভিউটা, এত গাছপালার এত বড় জায়গাটা, আমি ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছি। আর যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে প্রচণ্ড রোদ, আর কিছু না। তো চলুন আজকের রেসিপি আমি শুরু করে দিই। আজকে হচ্ছে আমার বরের জন্মদিন, তো সেই জন্য সকাল থেকে একটু তোড়জোড় লেগে আছে। তো আমি যেটাকে বানাবো, আমি চটজলদি রান্না করতে চাইছি, কারণ আমার অলরেডি একটা গ্যাসের বার্নার কত দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, একটাই বার্নার এখনও জ্বলছে, এটাও হয়তো খারাপ হয়ে গেলে তো গেল। তো যেটা আমি করব সেটা হচ্ছে দহি বেগুন বানাবো। তো দহি বেগুন হচ্ছে চটজলদির কাজ, আমার বরের বেগুন খুব ফেভারিট একটা ডিশ, বেগুন খেতে খুব ভালোবাসে, আমি খেতে ভালোবাসি না, আমার অ্যালার্জি আছে বেগুনে। তো বেগুন, এই দইটা নিচ্ছি আমি, এরকম 400 গ্রামের মতো দই নিয়েছি, আর একটা গোটা বড় একটা এগ প্ল্যান্ট নিয়েছি। এখানের বেগুনগুলোর সাইজ অনুযায়ী এগ প্ল্যান্ট বা ব্রিঞ্জাল এরকম ভাগ করা থাকে। তো আমি যেখানে কিনেছিলাম সেখানে এগ প্ল্যান্টই লেখা ছিল, তো আমি ওই জন্য এগ প্ল্যান্ট কথাটা ইউজ করছি। তো বেগুনগুলোকে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এই দইয়ের মধ্যে আমি একটুখানি যেটা দিয়েছি লবণ আর একটু চিনি অ্যাড করেছি। দইটা বেশি কিন্তু টক নয়, তাও আমার মনে হলো যে একটু লবণ চিনি অ্যাড করি, তাহলে খেতে একটু বেশ ভালো লাগবে। তো জাস্ট কিছুই নয়, দইটাকে আপনি ভালো করে ফেটিয়ে রাখবেন, আর এই বেগুনগুলোকে টক দইয়ের মধ্যে, ওই মানে যেই মিশ্রণটা বানালেন দইয়ের ব্যাটারটা, সেটার মধ্যে চুবিয়ে দেবেন। এরপরে একটা তড়কা রেডি করতে হবে। এটা কিন্তু এই গ্রীষ্মকালের জন্য খুবই হেলদি। যাদের মনে হয় যে রোজ রোজ একঘেয়েমি রান্না খেতে ভালো লাগছে না, চটজলদি গরমে রান্না করতে পারছেন না, আমি অবশ্যই তাদেরকে বলবো এই রেসিপিটা ফলো করুন। আর খেতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়েও যায়, এত ফিরিস্তি লাগে না রান্নাতে, একটা গ্রেভির মতো। আর দইটা তো শরীরের পক্ষে খুবই ভালো। তো তরকাতে যেটা দেবো সেটা হচ্ছে, আমি এই যে কারি পাতা বললাম না, কারি পাতা সেদিনও ওখান থেকেই তুলে এনেছিলাম আর কি। তো সেই জন্যই কারি পাতাটার কথাটা তুলবো বলেই আমি আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেনটা দেখিয়ে দিলাম। তো আমার এই বার্নারটা পুরো নষ্ট হয়ে গেছে, জল ঢুকে গেছে ভেতরে, আর এই বার্নারটাই আমার জ্বলছে। একটা বার্নারে এত কিছু আর রান্না করা, সকাল থেকে উঠে করে যাচ্ছি। তো তরকাটা বসিয়েছি, তরকাতে আমি দিলাম একটু কালো সরষে, একটা শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা। এইটা একটু চটচট করে আওয়াজ হবে, মানে একটু ফুটবে ফোড়নের মতো, দিয়ে এইটা ভালো করে হয়ে গেলে এটাকে ক্রাশ করে আমি ওই দইয়ের ব্যাটারে দিয়ে দেবো।
বাস রেডি আমার দহি বেগুন। একদম বেগুনটা ভাজতে যেটুকু সময় লাগে। তো এটা বাড়িতে সবাই বানাবেন এই গ্রীষ্মকালে, যাদের হাজব্যান্ড বাইরে যায়, মানে খাবার টাবার নিয়ে যায়, তাদেরকেও জলদি এই রেসিপিটা বানিয়েও দিতে পারবেন। আর তাদের শরীরে দইটা খাওয়াটাও খুব ভালো। তো দইও যে গেল। আর তেলটা যতটা পারবেন একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আমি একটু তেলটা অ্যাভয়েডই করি। যেমন আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার দিনে আমরা মাছ খাই না। তো কিন্তু আজকে যেহেতু অভিজিতের জন্মদিন, সেজন্য মাছ রান্না করেছি, কিন্তু উইদাউট তেল আর উইদাউট পেঁয়াজ, আদা, রসুন এইসব, শুধুমাত্র টমেটো দিয়ে বানিয়েছিলাম মাছটাকে। তো আমার রেডি দহি বেগুন, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একটু ধনেপাতা কুচি ওর উপরে ছিঁড়িয়ে, মানে কুচি করে চপড করে দিয়ে দিয়েছি। আর আমার অলরেডি সমস্ত রান্না কমপ্লিট। তো এখন হচ্ছে পায়েসামটাও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার মেনু আজকের। মেনু দেখে নিন। এই প্লেটটা হচ্ছে অভিজিতের, যেটা বড় প্লেট, আর এই স্মল প্লেটটা, হোয়াইট কালারের প্লেটটা হচ্ছে আমার মেয়ের। তো বাবা আর মেয়ে একসাথেই বসেছে, মেয়ের টেবিলেই খেতে বসেছে। আর সব কিছু করতে গিয়ে বাড়ি আর করা হয়নি। তো আমার মেয়ে যেটা বলছে, ওর পাপার জন্মদিন আজকে, আর ও পাপাকে একটা কার্ড এঁকেছে। তো পাপাকে ওই কার্ডটা ও গিফট দেবে। কীভাবে এঁকেছে এসব বলছে। ওর বাবা স্নানে গেছে। তো কী রান্না করেছি দেখুন। এটা হচ্ছে মেয়ের থালা, পালং শাকের তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, আর মেয়ের এই যে দইয়ের রায়তা, আর একটা ফিশ কারি। ফিশটা আমার যেহেতু বিনা তেলের, তো বিনা তেলে বলতে মাছটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি, তার জন্য কোনো তেল লাগেনি। আর টমেটোটাকে আমি পিউরি বানিয়ে, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি, জাস্ট পিলার দিয়ে পিল করে, আর একটুখানি গরম প্যানেতে জিরে ফোড়ন দিয়ে, টমেটো আর একটু হলুদ, নুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে আর জল ঢেলে দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, এয়ার ফ্রায়ারে ভাজা মাছ। ব্যাস হয়ে গেছে আমার, একটুখানি বয়েল হয়েছে, নামিয়ে দিয়েছি। এই যে আমার মেয়ের কার্ড, লেখা আছে আই লাভ ইউ পাপা। কেমন হয়েছে কার্ডটা জানাবেন। আর চলুন, টাটা বাই। আপনারাও ভালো থাকবেন, আশীর্বাদ করবেন।